হ্যালো ভিউয়ার্স, যারা ক্লাস 6 এ পড়ছো আজকে তাদের আমি ইতিহাস থেকে অর্থাৎ ইতিহাসের দ্বিতীয় অধ্যায় সাজেশন প্রশ্নগুলো বলে দেবো। তোমাদের প্রথম চ্যাপ্টার থেকে অতটা কিছু পড়ার দরকার নেই, যা আসবে এই দ্বিতীয় চ্যাপ্টার থেকেই আসবে। আর হ্যাঁ, তোমাদের প্রথম ইউনিট টেস্ট পরীক্ষাতে কিন্তু এই অধ্যায়টা রয়েছে, তাই আমি যে সমস্ত প্রশ্নগুলো বলবো এগুলো ভালো করে করবে, তাহলেই হবে। পরীক্ষাতে এর মধ্যেই কমন পাবে। ওকে, তো চলো শুরু করছি। দ্বিতীয় অধ্যায়, ভারত উপমহাদেশে আদিম মানুষ। প্রথম প্রশ্ন, এপ কি? এপদের আদি বাসস্থান কোথায় ছিল? ঠিক আছে। হোমিনিড কি? যেগুলো আমি বলছি এগুলো ভালো করে করবে। অস্ট্রালোপিথেকাস বা এপ থেকে মানুষদের বৈশিষ্ট্য করবে। ঠিক আছে। বইটা পুরনো বলে একটু দাগানো, কিন্তু দাগানোটা ম্যাটার নয়, প্রশ্নগুলো ম্যাটার। ঠিক আছে, যেগুলো ইম্পর্টেন্ট সেগুলি তোমাদের বলছি, প্রশ্নগুলো ভালো করে খাতায় নোট করে রাখো। হোমো হাবিলিসদের বৈশিষ্ট্য দেখে নাও ভালো করে প্রশ্নের উত্তরটা। হোমো ইরেক্টাস এদের বৈশিষ্ট্য অর্থাৎ সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষদের বৈশিষ্ট্য। এগুলো কিন্তু তোমাদের পরীক্ষাতে আসতে পারে, ইম্পর্টেন্ট, তাই এগুলো তোমাদের দিচ্ছি। হোমো স্যাপিয়েন্সদের বৈশিষ্ট্য অর্থাৎ বুদ্ধিমান মানুষদের বৈশিষ্ট্য। ঠিক আছে। তারপরের প্রশ্ন, পাথরের যুগ কাকে বলে? পাথরের যুগকে সাধারণভাবে কটি পর্যায়ে ভাগ করা হয়? এই ভাগগুলো কি দেখে নিলে উত্তর। তারপরে প্রশ্ন, কোন সময়কে পুরনো পাথরের যুগ বলা হয়? পুরনো পাথরের যুগের মানুষের বৈশিষ্ট্য কি ছিল? আমি কিন্তু উত্তর সময় তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, যাদের বই নেই ঘাবড়ানোর কিচ্ছু নেই, এখান থেকে উত্তর দেখে নিতে পারো, অথবা তোমাদের নিজেদের স্কুলের যে টেক্সট বুক সেখান থেকেও পেয়ে যেতে পারো, কারণ টেক্সট বুক থেকেই কিন্তু এই প্রশ্নগুলো তৈরি হয়েছে। টেক্সট বুকটা খুঁটিয়ে পড়লে প্রশ্নের উত্তর সেখান থেকেই করা যেতে পারে। ঠিক আছে, ভালো করে করবে। আর যদি মনে করো এখান থেকে করবে, করতে পারো। পুরনো পাথরের যুগ ও নতুন পাথরের যুগের মধ্যে পার্থক্য করবে এটা। ঠিক আছে। দাবানল কাকে বলে? তারপরে প্রশ্ন, আগুনের ব্যবহারের ফলে মানুষের জীবনে কি কি পরিবর্তন এসেছিল? করবে। তারপরে প্রশ্ন, আদিম মানুষ যাযাবর ছিল কেন? অথবা আদিম মানুষ এক সময়ে যাযাবর ছিল কেন? ঠিক আছে। তারপরে প্রশ্ন, লুসির কঙ্কাল সম্পর্কে কি জানা যায়? করবে। ঠিক আছে। টেরোটেরো কথার মানে কি? আলতামিরা কেন বিখ্যাত? ঠিক আছে, করবে। বাগর কোথায় অবস্থিত? বাগর কেন বিখ্যাত? আদিম মানুষ কেন জোট বেঁধেছিল? এর ফলে তার লাভ কি হয়েছিল? করবে। এর পুরো উত্তরটা ঠিক এই পর্যন্ত শেষ হলো। এরপরে দেখো না 1 নম্বরের প্রশ্ন, এতক্ষণ আমি বড় প্রশ্নগুলো বলছিলাম, 2 নম্বরের, 3 নম্বরের, 5 নম্বরের। এবার আমি 1 নম্বরের প্রশ্ন বলবো। প্রকৃতির ধীর গতিতে পরিবর্তনের ধারাকে কি বলে? উত্তর দেখে নাও, বলে বিবর্তন। ঠিক আছে। তারপরের প্রশ্ন, কোন বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অন্যান্য সকল প্রাণী থেকে পৃথক করেছে? কোন বিশেষ বৈশিষ্ট্য মানুষকে অন্যান্য সকল প্রাণী থেকে পৃথক করেছে? সেটার উত্তর হাতের বুড়ো আঙুল। ঠিক আছে। এই হাতের বুড়ো আঙুলকে কোনো কিছু ধরতে ব্যবহার করা, এই বৈশিষ্ট্যটাই কিন্তু অন্যান্য প্রাণী থেকে মানুষকে আলাদা করেছে। তারপর, সর্বপ্রথম আদিম মানুষের নিদর্শন কোথায় পাওয়া যায়? এটাও পরীক্ষাতে আসে। উত্তর পূর্ব আফ্রিকাতে। তারপরের প্রশ্ন, হোমিনিড কথার অর্থ কি? দেখে নাও এর উত্তর, মানুষ, পরিবার। ঠিক আছে। আদিম কথার অর্থ কি? আদিম কথার অর্থ খুব পুরনো। তারপরে প্রশ্ন, কিসের ভিত্তিতে আদিম মানুষের মধ্যে শ্রেণীবিভাগ করা হয়েছিল? উত্তর দেখে নাও, মস্তিষ্কের আকারগত বৈশিষ্ট্যের ভিত্তিতে। তারপরে প্রশ্ন, হোমো হাবিলিস কথার অর্থ কি? উত্তর দেখে নাও, দক্ষ মানুষ। তারপরে প্রশ্ন, প্রথম কোন মানুষ পাথরকে অস্ত্র হিসেবে ব্যবহার করত? উত্তর দেখে নাও, এই হোমো হাবিলিস মানুষ। তারপরের প্রশ্ন, প্রথম আগুনের ব্যবহার শিখেছিল কোন মানুষ? উত্তর দেখে নাও, হোমো ইরেক্টাস। কারা প্রথম হাত কুঠার বানিয়েছিল? উত্তর দেখে নাও, সোজা হয়ে দাঁড়াতে পারা মানুষ বা হোমো ইরেক্টাস। এরপরের প্রশ্ন, হোমো স্যাপিয়েন্স কথার অর্থ কি? বুদ্ধিমান মানুষ। আমি যে সমস্ত প্রশ্নগুলো বলছি পরীক্ষাতে এর মধ্যেই প্রশ্নগুলো আসবে, এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাই যে সমস্ত প্রশ্ন তোমাদের আমি দিচ্ছি এগুলো ভালো করে করবে, পরীক্ষাতে প্রত্যেকেই ভালো মার্কস পাবে। অন্তত যেগুলো আমি বলছি সেগুলো সবাই কিন্তু করো। ঠিক আছে। তারপরে প্রশ্ন, পশুপালন ও কৃষিকাজ কোন পাথরের যুগের মানুষের জীবিকা ছিল? উত্তর নতুন পাথরের যুগের। তারপরে প্রশ্ন, বনে লাগা আগুনকে কি বলে? উত্তর দেখে নাও, দাবানল। তারপরে প্রশ্ন, মানুষ কিভাবে আগুন জ্বালাতে শেখে? উত্তর পাথরে পাথরে ঠোকাঠুকিতে। তারপরে প্রশ্ন, লুসি কি? উত্তর দেখে নাও, অস্ট্রালোপিথেকাস জাতীয় মানুষের কঙ্কালকে লুসি বলা হয়। লুসি কত খ্রিস্টাব্দে আবিষ্কৃত হয়? 1974 খ্রিস্টাব্দে। লুসির কঙ্কাল আফ্রিকার কোথায় পাওয়া গিয়েছিল? উত্তর ইথিওপিয়ার হাদার নামক স্থানে। মধ্যপ্রদেশের কোথায় 1,30,000 বছরের পুরনো মানুষের মাথার খুলি পাওয়া গেছে? উত্তর নর্মদা উপত্যকায়। তারপর ভীমবেটকা কিসের নিদর্শন?
উত্তর গুহা বসতির নিদর্শন। আর এই ভীমবেটকা কোথায় অবস্থিত? এটা পরীক্ষাতে আসে মধ্যপ্রদেশের ভোপালে। কাট্টাহাল্লা খাল কোথা দিয়ে প্রবাহিত? উত্তর দেখে নাও, কর্ণাটকের গুলবর্গা জেলার হুন্সকি উপত্যকার ইসামপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত। কত খ্রিস্টাব্দে হুন্সকি উপত্যকায় পুরনো পাথরের যুগের হাতিয়ার আবিষ্কৃত হয়েছে? উত্তর দেখে নাও, 1983 খ্রিস্টাব্দে। তারপরের প্রশ্ন, আলতামিরা গুহা কোথায় অবস্থিত? উত্তর ইউরোপের স্পেনে। তারপরের প্রশ্ন, কোন যুগে মানুষ চাকার ব্যবহার শেখে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। উত্তর দেখে নাও, নতুন পাথরের যুগে। পুরনো পাথরের যুগের মাঝের পর্বের প্রধান হাতিয়ার কি ছিল? উত্তর দেখে নাও, ছুরি। তারপরের প্রশ্ন, আদিম মানুষ প্রথম ও সর্বশেষ গৃহপালিত পশুর নাম কি? উত্তর দেখে নাও, প্রথমে কুকুর, সর্বশেষ ঘোড়া। ঠিক আছে। তারপরের প্রশ্ন, আদিম মানুষের জীবনের প্রথম জরুরি আবিষ্কার কি? এরকম অপশন দিয়েও তোমাদের প্রশ্ন থাকবে। উত্তর আগুন। ঠিক আছে। আদিম মানুষের প্রথম হাতিয়ার কি ছিল? উত্তর দেখে নাও, ভোঁতা পাথর। আমি আগে থেকে হাইলাইট করে রেখেছি অ্যান্সারগুলো, তোমাদের অ্যান্সারগুলো দেখতে তোমাদের সুবিধা হয় সেই কারণে। ঠিক আছে। আদিম মানুষ প্রথমে কি খাবার খেত, মানে কেমন ধরনের খাবার খেত? উত্তর কাঁচা মাংস ও ফলমূল খেত। ভীমবেটকা গুহা আবিষ্কৃত হয় কত সালে? উত্তর 1957 সালে। ঠিক আছে। কর্ণাটকের হুন্সকি উপত্যকায় ড্যাশ পাথরের হাতিয়ার পাওয়া গেছে কত খ্রিস্টাব্দে? কর্ণাটকের হুন্সকি উপত্যকায় মাটি খুঁড়ে পুরনো পাথরের হাতিয়ার পাওয়া গেছে। উত্তর দেখে নাও, উত্তর 1983 খ্রিস্টাব্দে। ঠিক আছে। শস্য পেশের জাতা পাওয়া গেছে কোথায়? উত্তরপ্রদেশের কোথায়? উত্তর দেখে নাও, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে। ইম্পর্টেন্ট আছে কিন্তু, উত্তরপ্রদেশের সরাই নহর রাইতে শস্য পেশায়ের জাতা পাওয়া গেছে। প্রধানত কিসের আকার থেকেই আদি মানুষের নানা রকম ভাগ করা যায়? কিসের জন্য? উত্তর মস্তিষ্ক। অর্থাৎ মাথার যে আকৃতি, তার আকার থেকেই কিন্তু আদি মানুষের নানা রকম ভাগ হয়েছে। হোমো ইরেক্টাস, হোমো হ্যাবিলিস, যেটা তোমরা পড়ছো সেগুলো। ঠিক আছে। সব থেকে পুরনো আদি মানুষের খোঁজ পাওয়া গেছে কোথায়? উত্তর পূর্ব আফ্রিকায়। এপ হলো কিরকম মানুষ? না লেজহীন বড় মানুষ এপ। হোমো হ্যাবিলিসের খাবার কেমন ছিল? কাঁচা মাংস। শক্ত বাদাম ও শুকনো ফল চিবিয়ে খেত মানুষরা, তারা হলো অস্ট্রালোপিথেকাস। ঠিক আছে। এগুলো ভালো করে করবে যেগুলো আমি বলছি। পশুর চামড়া ও গাছের ছালকে পোশাক হিসেবে ব্যবহার করতো কারা? উত্তর বুদ্ধিমান মানুষেরা। তারপর বুদ্ধিমান মানুষের হাতিয়ার কি ছিল? উত্তর বর্ষা জাতীয় পাথরের অস্ত্র। তারপর নতুন পাথরের যুগে মানুষ কেমন ছিল? উত্তর গোষ্ঠীবদ্ধ জীব। এগুলোর মধ্যে কোনটি আদিম মানুষের সংস্কৃতির অংশ ছিল না? উত্তর পোড়া ইটের বাড়ি বানানো। এবার তোমরা বড় প্রশ্ন করবে, আদিম মানুষ জোট বেঁধেছিল কেন? জোট বাঁধার কি সুফল হয়েছিল বলে তোমার মনে হয়? ঠিক আছে। উত্তরটা ভালো করে দেখে নাও, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, নিজেরা একবার পড়ে নেবে। ঠিক আছে। এটা পড়লে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে, সেজন্য আমি আর পড়ছি না, তুমি শুধু প্রশ্নটা ভালো করে তোমরা দেখে নাও। ওকে। আরেকটা প্রশ্ন করবে, পুরনো পাথরের যুগে মানুষ পাথরকে কিভাবে ব্যবহার করত? ঠিক আছে। এই দুটো প্রশ্ন করলেই হবে, বড় প্রশ্নের জন্য বলছি। ওকে। তো তোমাদের ভারতীয় উপমহাদেশে আদিম মানুষ এই দ্বিতীয় অধ্যায় থেকে এই হলো সাজেশন প্রশ্ন, যেগুলো আমি দিলাম সেগুলো ভালো করে করো, প্রত্যেকেরই ভালো নম্বর উঠবে। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক করো, অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করে দিও। তো আজকে এখানেই, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।